কলঙ্ক হবে, বলে না তোমার কলঙ্ক হবে না, কারণ কেউ দেখবেই না। তখন কুয়াশার সৃষ্টি করলো, নদীর মাঝখানে লজ্জা তুলতে এমন কুয়াশার সৃষ্টি করলো যেন কেউ দেখতে না পারে। এবার আলিঙ্গন দিল, ওই আলিঙ্গনে একটা ছেলে হলো, যার নাম হচ্ছে ব্যাসদেব মণি, যিনি মহাভারত রচনা করেছেন। গেল। এবারে সত্যবতীর বিয়ে হলো রাজা শান্তানুর সঙ্গে, তার গর্ভে দুইটা ছেলে হলো, বিচিত্রবীর্য আর চিত্রাঙ্গদ। বিচিত্রবীর্য যুদ্ধে গিয়ে মারা গেল, তারপরে চিত্রাঙ্গদ বিয়ে করেছিল অম্বিকা অম্বালিকাকে, সেও যুদ্ধ করতে গিয়ে বিচিত্রবীর্য মারা গেল টিবি রোগে, টিবি যক্ষা রোগে মারা গেল। এবার রাজা হলো চিত্রাঙ্গদ। এবার চিত্রাঙ্গদের ওই যে অম্বিকা অম্বিকা দুইটা বউ, অম্বিকা আর অম্বালিকা, অম্বিকা আর অম্বালিকা যে দুইটা বউ থাকলো, তাদের সন্তানাদি হলো না। আর এদিকে ভীষ্ম বিয়ে করবে না, তাহলে রাজা শান্তানুর আর বংশ থাকে না। তখন সত্যবতী তার ওই যে কুমারী কালে ছেলে হয়েছিল ব্যাসদেব মণি, তাকে ডাকলো, ডাকে বললো, যা তোর ভাই বউ, দুটা ভাই বউ আছে, দুই ভাই বউয়ের পেটে দুটা ছেলে দিয়ে যা, যারা রাজা হবে। দেখেন ভাসুর এসে ভাই বউদের পেটে ছেলে দিয়ে চলে গেল। যারা বেশি মহাভারত পড়ে এরাই এই গন্ডগোলটা পাকাচ্ছে বাবা। ভাসুরের সাথে ধরা পড়ে ফেসবুকে ডাইরেক্ট লাইভ, হরিবল হরিবল হরিবল। এগুলো আমরা সব মহাভারত থেকে শিখছি। আরো অনেক ঘটনা আছে, একবারে বলে দিলে তো হবে না কি? তাহলে বলেন ব্যাসদেব মুনি, আমার তোমার ধারে জিজ্ঞাসা করে দিও খুলাসা, মহাভারতে তুমি কেন এমন ঘটনা ঘটালে? এই টোটালটাই তোমার কলমে লেখা হলো, তাই কি না? মহাভারতে কৃষ্ণেরও কিছু কিছু লীলা আছে বাবা। ওগুলা তো লীলা না, এগুলো হচ্ছে লীলা। প্রেম করলো রাধার সাথে আর বিয়া করলো যে 8 জন মেয়েকে। এটা পরে যাব, আগে এখন এই কটার জবাব। এই তো তোমার